আসসালামু আলাইকুম, সবাইকে শুভ বিকেল। আজকে বিকালে নাস্তায় খেয়েছিলাম পরোটা ও মিষ্টি। আর এই পরোটাটা আমি কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই খুবই সামান্য তেলে অল্প 5 থেকে 7 মিনিটের ভিতরে সবগুলো পরোটা আমি বানিয়ে নিয়েছিলাম। বানানো কিন্তু খুব সহজ পদ্ধতি, বুঝছেন? সারাদিন সংসারে কাজকর্ম করে আর কিন্তু ভালো লাগে না যে নাস্তা বানাবো বিকেলে। সেই জন্য আজকে চটপট একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। তো পরোটা বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ আটা ও 1.5 কাপেরও একটু বেশি পরিমাণ পানি এবং লবণ দিয়ে মিক্স করেছি। খুবই সহজ এটাকে মেশানো। আপনি যেরকম পরিমাণে পরোটা বানাবেন সেই রকম আটা নিয়ে জাস্ট পানি ও লবণ দিয়ে একটু পাতলা করে গুলে নেবেন। এই তো এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। আমার ফ্রাই প্যানটাকে সবাই ইগনোর করবেন, সবাই ভাববেন যে ছাল ওঠা ফ্রাই প্যান। আসলে এই ফ্রাই প্যানটা অনেক ভালো এবং এটার বয়সে অনেক দিন। তো আমি এখানে খুবই অল্প করে হালকা পাতলা তেল একটু ব্রাশ করে নিচ্ছি। তেল ধরাই চলে না বলতে, কারণ আমি এখানে পরে তেল ইউজ করব। 1 চামচের থেকে একটু বেশি পরিমাণ আটার গুলি আমি এখানে দিয়ে দেব। তারপরে এই আটার গোলাটাকে সুন্দর করে চারিদিকে সমানভাবে ছড়িয়ে দেব, একদম গোল রুটির মতো। এটা প্রথমে দানা দানা থাকবে, এটাকে আপনি সুন্দরভাবে ঘুরিয়ে নিতে নিতে একদম রুটির মতো পারফেক্ট শেপে চলে আসবে। সত্যি কথা বলতে কিছু কিছু কাজের কিছু কিছু টিপস আছে সহজ, মানে নিয়মটা একটু সহজ, ঠিক আছে? করলে তো করাই যায়, কাজ করার কোনো ব্যাপার না। একটু সময় বাঁচবে, আপনার কষ্টটা একটু কম হবে, এটাই হচ্ছে আসল কথা। তো আমি এইভাবে পানি গুলিয়ে পরোটা বানাচ্ছি। যখন আমার হাতে সময় থাকে না, আমি অনেক সময় কিন্তু শুধু আটার রুটিও এইভাবে তৈরি করি, ওই রুটিগুলোও কিন্তু ফুলে ফুলে ওঠে। আবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এভাবে রুটি পরোটা করলে হয়তো বা ফুলবে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই পরোটাটা অনেক সুন্দর ফুলে উঠবে। একদম মনে হবে যে আপনি বেলে বেলে রুটিটা বানিয়েছেন, খুব সুন্দর একটা ফুলে উঠবে। এই তো আমি এইরকম যখন হয়ে আসবে তখন উল্টিয়ে দিয়েছি পরোটাটা। তারপরে তো ব্রাশের সাহায্যে হালকা একটু তেল আমি এখানে দিয়েছি। তেলটা সাইডে জড়ো হয়ে আছে, সেই জন্য মনে হচ্ছে অনেক বেশি তেল, কিন্তু আসলে না, আমি খুবই সামান্য পরিমাণে তেল দিয়েছি। 30 সেকেন্ড পর পর আমি পরোটাটা উল্টিয়ে দিয়েছি। এই তো এই পর্যায়ে দেখেন পরোটা কিন্তু ফুলতে শুরু করেছে। হ্যাঁ, যেখানে যেখানে ফুলে উঠছে সেখানে সুন্নিটা দিয়ে একটু প্রেস করে দিব, তাহলে পুরো পরোটাটাই সুন্দরভাবে ফুলে উঠবে। আর এইভাবে পরোটা বানালে কিন্তু কালারটাও খুব সুন্দর হয়। সত্যি বলছি, চোখে না দেখলে কেউ বুঝবে না যে এত সুন্দর পরোটা আপনি এইভাবে বানিয়েছেন। আর এটা এত সুন্দর ক্রিসপি আর ভিতরের দিকে অনেক সফট হয়। আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। আসলে ওখান থেকে তো বুঝতে পারবো না, একবার বানিয়ে ট্রাই করে খেয়ে দেখবেন। সত্যি বলছি, খুবই ভালো লাগে। ঝটপট বিকেলের নাস্তা হোক, সন্ধ্যার নাস্তা, কিংবা আপনি আপনার বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবেও নিয়ে যেতে পারেন। এই তো এখন আমি মিষ্টি দিয়ে খাবো। মিষ্টি আমি খুবই বেশি পছন্দ করি আসলে, তবে মিষ্টি একটু কম খাওয়া উচিত আমার মনে হয়, কিন্তু আমি খুব বেশি খাই। আমার অত স্বাস্থ্য নিয়ে চিন্তা নাই, ঠিক আছে? দুনিয়াতে আর বাঁচবো কতদিন, খেয়ে টেয়ে বাঁচি। তো বন্ধুরা, সবার কাছ থেকে বিদায় নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা এতটুকুই ছিল আপনাদের সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত ওয়াচিং করার জন্য। আল্লাহ হাফিজ।